নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। তোলাইয়ে 8টি জল জীবন মিশনের প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিধায়কের অশালীন মন্তব্যের প্রতিবাদ শোনায় ব্লক কংগ্রেসের। মালেডোরে সিপাহী বিদ্রোহের শহীদদের স্মরণ করল করিমগঞ্জ জেলা প্রশাসন সহ অন্যান্যরা। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্র সরকারের জল জীবন মিশন কর্মসূচির অধীনে একই দিনে পূর্ব দোলাইয়ে মোট 8টি জল সরবরাহ প্রকল্প নবীনকরণের বরাদ্দকৃত প্রায় 3 কোটি টাকার কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বন ও পরিবেশ, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, জলের আরেক নাম জীবন। অপরিশোধিত বা নোংরা জল পানে নানা ধরনের রোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে। তাই দেশের প্রত্যেকজন মানুষ যাতে বিশুদ্ধ জল পান করে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেই লক্ষ্যে জল জীবন মিশন কর্মসূচির অধীনে দেশের প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। দোলাইয়ে মোট 48টি জল সরবরাহ প্রকল্প নবীকরণের কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মূলত কারণ যে বলা হয়েছে এখন থেকে যে প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন আছে, আজকের দিনের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে ভারতবর্ষের প্রত্যেকের ঘরে যাতে পানীয় জল পৌঁছে যায়। আমরা পাইপ ওয়াটার স্কিম থেকে ভারতবর্ষের প্রত্যেক মানুষের ঘরে, এখন ব্যাপারটা হয়েছে 135 কোটি মানুষ, 135-40 কোটি মানুষের মধ্যে জল পৌঁছে দিতে গেলে দেখা যাচ্ছে এতদিন সরকার পরিচালিত হয়েছে, কিন্তু প্রায় 100 কোটি মানুষের বাড়িতেই পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম নেই। যার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে 2022 টার্গেট দিয়েছেন, হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু 23-24-এর মধ্যে প্রত্যেকের ঘরে জল পৌঁছতে হবে। তো বন্ধুগণ, শুধু পানীয় জল ব্যবস্থা নয়, আর শুধু এই যে পানীয় জল ব্যবস্থা শুধু গঙ্গানগর জিপিতে নয়, দোলাই আনাচে কানাচে ওনার মন্ত্রী, বরিষ্ঠ মন্ত্রী আসামের মাননীয় পরিমল শুক্লবৈদ্যর দৌলতে ওনার অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা এই মিশনের নাম দিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, গড় গড় পানি, সবার ঘরে, ভারতবর্ষের সবার ঘরে জল পৌঁছে দেওয়া সংকল্প নিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই সংকল্পকে কাজে রূপান্তরের জন্য আসাম সরকার এবং আমাদের পিএইচই ডিপার্টমেন্ট এবং আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় প্রচেষ্টা আজকে শিলান্যাস হয়েছে। আগামী 2 মাসের মধ্যে এই নবীকরণের কাজ শেষ হয়ে যাবে এবং কিছুটা মেরামত এবং কিছু যন্ত্রপাতি আছে তারা ঠিক করে সুন্দরভাবে এই অঞ্চলের সবাইকে জল ঘরে ঘরে পৌঁছে দেওয়া, যে জায়গায় জল পৌঁছেনি সেই জায়গায় পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছে আমাদের। সুনাই বিধায়ক আমিনুল হক লস্করের অশালীন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানালেন সুনাই প্রাক্তন বিধায়ক এনামুল হক সহ ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। বিজেপির পিতামহ কমিন্দ প্রকাশের কাছ থেকে পাট নিয়ে রাজনীতির ময়দানে নামতে সুনাই বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে বললেন সুনাই প্রাক্তন বিধায়ক এনামুল হক। শুক্রবার সুনাই ব্লক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এভাবে বিধায়ক আমিনুল হক লস্করকে আক্রমণ করলেন প্রাক্তন বিধায়ক এনামুল হক। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের 2 টিকিট প্রত্যাশী রশিদ আহমদ মজুমদার ও ইজাজ হোসেন লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন ফয়জুর রহমান লস্কর, সুনাই কংগ্রেসের ইনচার্জ মাজুদ আহমেদ লস্কর, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শামসুজ্জামান ও আক্তার হোসেন বড়বইয়া, সুনাই ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বড়বইয়া এবং ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরী, তাহেরা বেগম মজুমদার প্রমুখ। দেখান কোন মাদ্রাসায় সন্ত্রাসবাদ হয়, তখন আতমানি সাহেব উনার কথাটা উল্টো করেছে। আর রাজনীতিক হিসাবে দেখেন অনেক পার্টি আছে, ওনাদেরও ন্যাশনাল পার্টি, আমাদেরও ন্যাশনাল পার্টি, আরও কত নেতা আছেন, শিলচরে অনেক বিজেপির নেতা, তবে শালীনতা নিয়ে কথাবার্তা করে। রাজনীতিতে এরকম অশালীন কথাবার্তা তো শোভা পায় না, নিজের পরিচয় বেরিয়ে পড়ে। আপনার সিনিয়র লিডার দেখবেন বিজেপির, আপনি গোবিন্দবাবুর পাশে যান, কথা বললে ভাববেন আপনার পার্টিরই লোক নেই, বা অন্য এমএলএ
পাশে যান আপনারা, আপনারা উদারবন্দের এমএলএ পাশে যান। লক্ষ্মীপুরের যে এইরকম বিড়ালের মতো ব্যবহার করতে লাগে, বিড়াল কুকুরের মতো ব্যবহার করতে লাগে, আমরা তো এত অদম হই নাই সোনার মানুষ। এই বলে আমি গার্লস কলেজ কোথায় হচ্ছে আমরা তো কোনো দেখতেও পেলাম না, বা ফাউন্ডেশনও দেখতে পেলাম না, খালি পেপারে শুনি মডেল কলেজ করেছি, তারপরে এই আরেকটা গার্লস কলেজ করেছি, মডেল টিলায় গার্লস কলেজ হবে আর মডেল কলেজ কোথায় হবে, কিন্তু ওই কোথায় যা কোথায় তা কিন্তু বাস্তবে তো রূপায়িত হয় নাই। দেখেন করার জায়গা নাই। আমি একটা রাস্তা বলি, দক্ষিণ সৈয়দপুর জিপিতে ন্যাশনাল হাইওয়ে থেকে ওএনজিসি রাস্তাটা, ওইটা আমাদের আমলে 52 লাখ স্যাংশন ছিল, আজ পর্যন্ত যেভাবেই আছে সেভাবেই পড়ে আছে। এ আমাদের ধরেন ডেপুটি স্পিকারের সঙ্গে যদি আরেকটা আমরা জুড়ে দিতে পারি যে পঞ্চায়েতের কাজের অধিকর্তা, পঞ্চায়েতের টাকাটা ডাইরেক্ট দিল্লি থেকে জিপি ফান্ডে আসে, ওইটার মধ্যে আর কেউ নাই, ওই টাকার কাজ করে আমি কেন বাবা লব? আমরাও তো আমাদের সঙ্গে তো এনআরজিএস কাজ হয়েছে, আমরা তো পঞ্চায়েত থেকে কাজের বাবা কেন লব? পঞ্চায়েতকে কেন আমরা বিপদে ফেলব? পঞ্চায়েতে জানে ওই জিপিতে কোন কোন কাজ মানুষের চায়, কোন রাস্তা মানুষের লাগে, তারাই প্রজেক্ট ঠিক করে। এখন দেখা যায়, শোনা যায় ভারত সরকারের যেটা মেইন নিয়ম, যে পঞ্চায়েত অ্যাক্টে যেটা, পঞ্চায়েত এই এনআরজিএস অ্যাক্টে যেটা আছে যে গাঁও সভা হয়ে স্কিম হবে, কিন্তু আজকাল দেখা যায় গাঁও সভার স্কিমগুলা ওই লুকিয়ে যায়। এখানে তার নামটা জাহির করতেছেন, সুনাইয়ের জনগণে জানে এবং দেখে, কিন্তু অসভ্য আচরণের জন্য মুখ খুলে কথা বলছেন না, কিন্তু বলার সময় এসেছে, অল্প দিনের মধ্যে সেটা বলবে জনগণ। আর উনি যে দল থেকে বিধায়ক হয়েছেন, সেই দল আমাদের বিশেষ করে সংখ্যালঘুদের উপরে কি কংগ্রেসকে অচল নোট বলেছেন, ওদের ধাম্বিকতা বেড়ে গেছে। মোদী সাহেব বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করে দেবেন, কিন্তু সেটা তো হচ্ছে না। বিভিন্ন স্টেটে কংগ্রেস এমনভাবে আসছে যে উনাদেরই এনটিটির প্রশ্ন এসে গেছে। এরই মধ্যে কেরলে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, কিন্তু কেরলেও দেখা যাচ্ছে ওনাদের কোনো সেই রকম কোনো স্থান নেই। কংগ্রেস কর্মীরা ভদ্রতা জানি, আমরা স্বাধীনতা জানি, আমরা কোনো ব্যক্তিকে ব্যক্তিগত আক্রমণ করি না, যেহেতু রাজনীতি ভদ্র মানুষের খেলা। এখানে উনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে একটি অকেজো নোট বলে সম্বোধন করেছেন। ভারতীয় জাতীয় কংগ্রেস 2016-এ যদিও ভোট বিভাজনের ফলে সোনাই সমষ্টিতে পরাজিত হয়েছিল, কিন্তু তারপর সোনাই সমষ্টিতে কংগ্রেস দল পুনরায় শক্তিশালীভাবে দাঁড়িয়ে। সিপাহী বিদ্রোহে পটভূমি লাতুর ঐতিহাসিক মালেগড় টিলা শহীদ শ্রদ্ধাঞ্জলি জানানো হয় শুক্রবার সকালে। জেলা প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনীর 7 নম্বর বাহিনী এবং বলিষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের যৌথ উদ্যোগে পালন করা হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কোভিড প্রোটোকল মেনে অন্যান্য বছরের মতো অনাড়ম্বর আয়োজন না থাকলেও 18 ডিসেম্বর সকাল 10টায় সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত 26 বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলির মধ্যে স্মরণ করা হয়। বেলা 10টায় 26 শহীদদের স্মৃতিসৌধতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলাশাসক আম্বামুতান এমপি, পুলিশ সুপার ময়াঙ্ক কুমার ঝা, সীমান্ত সুরক্ষা বাহিনীর 7 নম্বর ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত কমান্ডেন্ট মনীষ কুমার, ডেপুটি কমান্ডেন্ট অখিল চন্দ্র মণ্ডল, রঘুরাজ সিং, ইন্সপেক্টর রাজকুমার মিনা, মনোজ পালনিয়া, মনোজ কুমার, পবন কুমার, জেলা তথ্য ও সংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী। এছাড়া পাটখাই ট্রেকার্সের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মুখ্য আহ্বায়ক সৈয়দ মুজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস। সীমান্ত সুরক্ষা বাহিনীর 7 নম্বর বাহিনীর গার্ড অফ অনার প্রদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সীমান্ত সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে আয়োজন করা হয় গার্ড অফ অনারের অনুষ্ঠান।
मार्टर्स डे है यहाँ पे। हमारा जो 1857 का जो फर्स्ट वॉर ऑफ इंडिपेंडेंस का यहाँ पे एक बैटल हुआ था और ये बैटल में अराउंड 17-18 लोग यहाँ पे शहीद हुआ है और उनके मेमोरी पे यहाँ मालेगार में एक वॉर मेमोरियल बना हुआ है और इसमें हर साल हम लोग रेथलेइंग करता है बीएसएफ के साथ एंड डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन बीएसएफ के साथ हम लोग रेथलेइंग करता है एंड this is to pay our respects to the people who have contributed for our independence and to all martyrs. Thank you. সত্যিকার অর্থে আন্তঃমন্থনের সময় এসে গেছে মানব জাতির। নীতিগত অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে আমরা যে কত নিচে নেমে গিয়েছি এর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরল দোলাই শুকতলার একটি ঘটনা। সেখানে খোলা মাঠে শিশু জন্ম দিলেন এক কুমারী মা, ফলে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। দোলাই থানা এলাকার শুকতলা খোলা মাঠে এক কুমারী মার সন্তান শিশু জন্ম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার এক বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে শিশুটির বাবাকে এ নিয়ে সঠিক কিছু বলছেন না মহিলা। এদিকে মহিলাটির পরিবারের লোকরাও তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। শেষে শুক্রবার সকালে খোলা মাঠে এক শিশুর জন্ম দেন কুমারী মা, পরে নবজাতকটিও মারা যায়। যাওয়ার হতে এখানে মানুষ বেজন দেখলাম, যাওয়ার হতে এখানে গেলাম, যাওয়ার হতে দেখলাম মেয়েটা এখানে ফেলাই। তো আমরা বিডিবি কইলা চলো আমার লগে মেয়ের বড় ভাইয়ের এখানে। এখানে আবার হরে মেয়ের বড় ভাই করে নাই, তো মেয়ের বাইর বৌরে ফেললাম। আবার হরে মেয়ের বউরে হয় আমরা এটা জানি না। তো জানি না হওয়ার হরে আমরা গেছি মেয়ের ছোটো ভাইয়ের কেনে। ছোটো ভাইয়ের কেনে যাওয়ার হরে ছোটো ভাই বাগি গেছে। তখন বিডিবি 3 জন মানুষ যদি ধরাই আনাইছে, আনানির হরে তারে লিয়ে এখানে গেছি। যাওয়ার হরে কইলাম এটা লিয়ে মেডিকেল যা। তো তার লগে আরেকজন মানুষ হলো, তারা কইছে না এখানে আনক মেডিকেল এগুলো নিতাম না, এগুলো মরক, এগুলো লগি নাই আমরা। বড়খলা টিপার দুর্ঘটনায় আহত হলেন 2 যুবক। জানা গেছে সকাল 11:30 নাগাদ বাড়িঘাট থেকে আসা টিপার গাড়িটি বালাচড়া অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বড়খলা ডেইলি বাজার থাকা একটি গাছে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে। এতে গাছের নিচে দাঁড়িয়ে থাকা শামীম হোসেন বড়ভূইয়া 20 বছর এবং আজমল হোসেন বড়ভূইয়া নামে 2 যুবক গুরুতর আহত হয়েছেন। এদিকে এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সত্যরঞ্জন চক্রবর্তী নামে এক সংবাদকর্মী উত্তেজিত জনতার হাতে হেনস্থার শিকার হয়েছেন বলে জানা গেছে। গত 21 নভেম্বর পানিসাগরে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ এবং আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের বুলেটে ঘটনাস্থলে মারা যান শ্রীকান্ত দাস নামে এক তরতাজা যুবক। এছাড়া পুলিশের ছোড়া বুলেটে আরও 2 জনের পায়ে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে 2 জনের একজন হরেকৃষ্ণ দাস উত্তর জেলার সহশ্রী এলাকার বহিরাজ্যে চিকিৎসারত অবস্থায় একটি পা কেটে ফেলতে হয়ে থাকে। প্রথমে পানিসাগর, পরবর্তীতে ধর্মনগর হয়ে আগরতলার নিয়ে যাওয়া হয়ে থাকে। পা কেটে ফেলার পর শুক্রবার সুস্থ হয়ে তিনি হসপিটাল থেকে বাড়ি ফিরলেন। পুলিশের টিয়াসারে আটাইছে আমরা আটানে পরে গ্যাস ছাড়ছে, গ্যাস ছাড়া পরে গুলি করছে। ঠিক কত রাউন্ড গুলি লেগেছিল আপনার পায়ে? 2টা। আপনি কি যারা গুলি করেছে তাদেরকে চিনতে পেরেছেন?